রাধে রাধে। হরে কৃষ্ণ। তাহলে এখানে শাস্ত্রে বলছে শ্রীকৃষ্ণ ভজনে হয় সবে অধিকারী, কিবা দ্বিজ কিবা শূদ্র কি পুরুষ নারী। কৃষ্ণ ভজনের জন্য কোনো নারী পুরুষ নেই, কোনো বালক বৃদ্ধ নেই, কোনো জাতি কুলাদির বিচার নেই। তাহলে এখানে বলছে কৃষ্ণ ভজনে, যে কৃষ্ণ ভজন করবে, ভগবানের চরণে ভক্তি করবে, সেই একমাত্র অধিকারী কৃষ্ণ ভজনের। তাহলে এখানে জাতিকুলাদির কোনো বিচার নেই, যার জন্য বলছে কৃষ্ণ ভজনে হয় সবই অধিকারী, সবাই অধিকারী হতে পারে। সে যদি ভগবানের ভজন করে, সে যদি ভগবানের গুণকীর্তন করে। এর জন্য কোনো শিক্ষিত বা এর জন্য কোনো পাণ্ডিত্য, এর জন্য কোনো শুদ্ধ ব্রাহ্মণ নয়। তাহলে কৃষ্ণ ভজনের প্রতি যার শুদ্ধ ভক্তি থাকবে, সেই একমাত্র যোগ্য। যার জন্য বলছে সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, না ভজিলে সে চণ্ডাল সর্বশাস্ত্রে কয়। তাহলে এখানে বলছে সর্ববর্ণে যেই ভজে, এখানে কোনো জাতির বিচার নেই। তাহলে এই চারি বর্ণে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই বর্ণের মধ্যে যেই কৃষ্ণ ভজন করবে, যে ভগবানের চরণে ভক্তি করবে, সর্বশাস্ত্রে কি বলছে যে তিনি হচ্ছে শ্রেষ্ঠ। আর যদি সে না ভজে তাহলে সে চণ্ডাল, তার কোনো শুচি শুদ্ধ নেই, তার কোনো চণ্ডাল কথাটার অর্থ হচ্ছে একদম মানে নিম্ন স্তরের। তাহলে আমরা এখানে শুধু অহংকার জন্মের বড়াই দেখে কোনো লাভ নেই। শাস্ত্র বলছে তুমি ভগবানের চরণে ভক্তি করো, তোমার এই ভক্তির দ্বারাই তুমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হয়ে যাবে। তাহলে এখানে বলছে আমরা এই বৈষ্ণবের তাহলে ভক্ত যদি আমরা হতে চাই, তাহলে তার শরণে চলতে হবে। যার জন্য বলছে শুনহ সকল লোক বৈষ্ণব মহিমা কিঞ্চিত করিয়া কহি, মুক্তি মুই মূর্খ জানা। ব্রাহ্মণ হইয়া চন্দ্র চাও, বামন হইয়া চন্দ্র চাও ধরিবারে, অল্প করি কহি কিছু শুনহ সংসারে। তাহলে এখানে বলছে বামন হইয়া মানে আমি সামান্য একটু বেটে হয়ে আমি সেই আকাশের চাঁদ ধরতে চাচ্ছি। তাহলে এখানে শাস্ত্রে কি বলছে, যার জন্য যে এটা হচ্ছে মূর্খতা, নিজেকেই বলছে। অল্প করি কহি কিছু শুনহ সংসারে, অভক্ত ব্রাহ্মণ নহে প্রভুর প্রিয় পাত্র, শাস্ত্রে বলে যেই ভজে সেই প্রিয় পাত্র। তাহলে অনেকে বলছে যে বৈষ্ণব মহিমাটা কি, যেমন শাস্ত্রে বলছে বামন হইয়া চাঁদে হাত বাড়ানো, এটা যেমন একটা মূর্খতা। কিন্তু বৈষ্ণব মহিমাটাই কি বলছে যে দেখো যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কত সহজে সেখানে পাওয়া যায়। যার জন্য বলছে অভক্ত ব্রাহ্মণ নহে, অভক্ত ব্রাহ্মণ নহে প্রভুর প্রিয় পাত্র, শাস্ত্রে বলে যেই ভজে সেই প্রিয় পাত্র। এখানে ব্রাহ্মণ হলেই যে ভগবানের মানে প্রিয় পাত্র হবে, আর শূদ্র হলেই প্রিয় পাত্র হবে না, এখানে তা বলেনি। ব্রাহ্মণ ভগবানের প্রিয় ভক্ত ঠিক আছে, কিন্তু এখানে কোনো জাতি রাখে না। যার জন্য বলছে অভক্ত ব্রাহ্মণ নহে। তাহলে এখানে অভক্ত সে ব্রাহ্মণও হতে পারে, আবার সে বৈশ্য শূদ্রও হতে পারে, যদি সে ভগবানের ভক্ত না হয়। আর সে নিচু হয়েও যদি সে ভগবানের হয়ে, সে ব্রাহ্মণ সমতুল্য হয়ে যাবে। তাহলে এখানে বলছে
অভক্ত বিপ্রের দ্রব্য না করে স্পর্শন, ইতিহাস সমুচ্চয়ের শুনহ বচন। তাহলে বলছে সেই ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভক্ত না হয়, বিষ্ণু ভক্ত না হয়, তাহলে সে তার জিনিস স্পর্শন বা গ্রহণ নিষিদ্ধ বলছে। শূদ্র নহে কৃষ্ণের ভজন যেই করে, সেই জন ভাগবত জানিহ সংসারে। তাহলে এখানে সে যদি কৃষ্ণে ভজন, সে শূদ্র নাই, সে যদি কৃষ্ণে ভজন হয়, বলছে সে ভাগবত। ভাগবত মানে সে একটা ভগবানের বিগ্রহ সমতুল্য। সর্ববর্ণে সেই শূদ্র যে না ভজে হরি, এক এই কথা সর্বশাস্ত্রে কহিছে ফুকারি। তাহলে বলছে যে সমস্ত বর্ণে বলছে যে ভজন করে না আমার ভগবানের, তাহলে সেই সর্বশাস্ত্রে বলছে ফুকারি ফুকারি বলছে। তাহলে এগুলো চিন্তা করতে হবে। আমরা ভগবানের ভক্ত যদি হয়ে যাই, তাহলে আমাদের আর কোনো ভয় নেই। হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় এখানেই বিশ্রাম দিলাম। যদি এই আপনাদের হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথাগুলো ভালো লেগে থাকে, তো একে অপরে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন। আর এই রাধারানী 100% চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই হরিকথা, ভাগবত কথাগুলো একটু সময়ের জন্য হলেও আপনারা শ্রবণ করুন, আর অপরকে একটু শেয়ার করুন। তো কিছু জানার থাকলে কমেন্টে লিখবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। শান্তিতে থাকুন, কৃষ্ণ নাম করুন।